শুভ নীল পুজো। আজ তোমাদের নীল পুজোতে কী করলাম সকাল থেকে সেটাই তোমাদের দেখাবো। সকালবেলায় উঠে স্নান টান করে কমপ্লিট করে সিঁদুর টিঁদুর পরে আমি কিন্তু আলতা পরতে বসে পড়েছিলাম। আলতা পরতে যে আমার এত ভালো লাগে কী আর বলবো, সেটা যদি লাল টুকটুকে হয় তার সাথে একটু ডিজাইন করে নিচ্ছিলাম, মানে ভালো লাগে। তো আলতা পরার পরে দেখো আমার পায়ের শ্রীটা ঠিক আছে, চলে এসেছি এবার পুরো ঠাকুর ঘরে। আগে ঠাকুরের পুজোটা দেব। এই দেখো ডালা ভর্তি কিন্তু বেলপাতা, বেলপাতা তো লাগবেই যেহেতু শিব ঠাকুরের পুজো করছি। আর এই যে দিতে হয় বাবার মাথায় আজকে বেল, তারপরে খেজুর, আতা, এইগুলো তো লাগবেই। আর ডাবের জল দিয়ে কিন্তু আমি পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছিলাম এক কলসি। এক কলসি করার কারণ হচ্ছে এই যে আমার মহাদেব, হর হর মহাদেব, বাবার মাথায় জল ঢেলে আজকে কিন্তু আমার দিনটা শুরু করলাম। আমার কিছু পুজো সম্পূর্ণ হয়ে গেছে। আজকে যেহেতু নীল পুজো, ঘরের পুজো সেরে আজকে আমরা যাব একটা জায়গায়। কোথায় যাব সেটা তো তোমরা দেখতেই পারবে। তো আমার ঘরের পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর সবাই চলে যাচ্ছিলো যেখানে যাওয়ার কথা, সবাই আজকে ওইখানটায় যাবে গাইঘাটায়। তো আমি কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গেছি, দেখো কেমন আমাকে লাগছে। যাই হোক, আর নানু কিন্তু পুরো রেডি হয়ে গেছে, নানু আজকে বাঁক নিয়ে হাঁটবে, তোমরা দেখতেই পারবে। আর এই যে আমরা চারজন বেরিয়ে পড়েছিলাম, আর প্রচুর রোদ ছিল বাইরে কিন্তু। আর সবাই এখন যাবে, সবাই মানে রাস্তায় এসে দাঁড়িয়েছিল, কোনো ইয়ে পাচ্ছিল না। তো একটা আমাদের গাড়ি পেয়েছিলাম চেনাশোনা, তো ওই গাড়িতে করে আমরা সামনে বসে পড়লাম। কেননা পেছনে যা রোদ্দুর, ওইভাবে যাওয়া মানে বিশাল কষ্ট, ওরাও খুব কষ্ট করে যাচ্ছে। সামনে ফাঁকা ছিল বলে আমরা বসে পড়লাম। তো আজকে এই রাস্তা দিয়ে মানে প্রচুর ছেলে মেয়ে, মানে প্রচুর মানুষজন যাবে। এই যে দেখো শিব ঠাকুরটা নিয়ে যাচ্ছে, বড় বড় শিব ঠাকুর, এই ডিজে বাজিয়ে নিয়ে কিন্তু ওরা যখন বাবার ওইখান থেকে আর আসবে হেঁটে হেঁটে, সবাই কিন্তু ওই ডিজেতে নাচ করতে করতে আর বাবাকে সঙ্গে করে নিয়ে কিন্তু আসবে। সেই একটা আলাদা অনুভূতি, সেই অনুভূতির কথা তোমাদের প্রকাশ করে বোঝাতে পারবো না, তোমরা দেখলে বুঝতে পারবে কতটা যে আনন্দ হয়। আর বাবার নাম করে যে এতজন যায়, এত বাবার ভক্ত, আজকে চারিদিকে শুধু দেখতে পারবে, শুধু বাবা গাইঘাটায় যাচ্ছে সবাই বাবার মাথায় জল ঢালতে। এই যে সবাই যাবে এখন গাড়ি করে, যখন না আসবে যমুনায় স্নান করে বাবার মাথায় জল ঢেলে হেঁটে হেঁটে যখন আসবে, তখন হচ্ছে দেখতে পারবে। দেখো লরি ভরে ভরে যাচ্ছে। এই আর একটা শিব ঠাকুর, এই শিব ঠাকুরটা এত বড় করে ফেলেছে যে রাস্তায় কারেন্টের তার গাছে পাছে সব বেঁধে গিয়ে বাবার দেখো ত্রিশূল ট্রিশূল সব ভেঙে গেছে, অনেকটাই বড় করে ফেলেছে। আর প্রতি বছর কিন্তু এই ঠাকুরটা নিয়ে যায়, এই বছরের শিব ঠাকুরটা একটু বড় করে ফেলেছে, ওরা বুঝতেও পারেনি। তো আমরা কিন্তু পৌঁছে গেছি গাইঘাটাতে, আমরা নেমেই এখন দেখো কত লোক। এখন ঘড়িতে প্রায় বাজে তোমার 1টা মতন। তো দেখো প্রচুর, আমরা এখন ওই যে শ্মশানটা আছে সেখানে গিয়ে বসবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকু, আর পরের ভিডিওটা কিন্তু সবাই তোমরা দেখো।